শীতে যদি ভাজা পোড়া হয় তাহলে তো জমে যায়। তো চলে আসলাম মজার একটা রেসিপি নিয়ে, লইট্টা ফ্রাই। তো এই তো দেখতেই পাচ্ছেন লেবু দিয়ে সুন্দর করে লইট্টা মাছটা আমি মাখিয়ে রেখে দিব ভালো মতন, আর অল্প পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে মাখা রেখে দিব। এটা কিন্তু অবশ্যই মাখিয়ে রেখে দিতে হবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য। তারপর এটা ঝাল করার জন্য আমি চলে আসলাম বোম্বাই মরিচ নিয়ে। আর এই বোম্বাই মরিচ সুন্দর করে কুচি কুচি করে ছেঁচে নিব। আর এটা ভালো মতন না থেতলে কিন্তু হবে না। এটা দেখতে পাচ্ছেন আমার লইট্টা মাছটা ভালো মতন পরিষ্কার করে নিয়েছে। তারপরে এখন পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দেবো। আর এই লইট্টা মাছটা কিন্তু কলকাতার সেই ভাইরাল রেসিপি বলতে পারেন। বিয়েবাড়ি মানে কলকাতাতে এরকম লইট্টা ফ্রাই ছাড়া চলেই না। তো আমরাও চলে আসলাম লইট্টা সেই ফ্রাই নিয়ে। এই সুন্দর করে মাখা করে নেবো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, জিরে গুঁড়ো, মানে যত ময়া মশলা আছে সব দিয়ে দেবো। ইন্ডিয়ান মানে ময়া মশলা, মানে ওনারা মশলা বেশি পছন্দ করে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আপনার পরিমতন দিয়ে নেবেন। আর লবণটা একটু কম দিবেন, কারণ এটা সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে লবণ কম লাগবে, লবণ বেশি বেশি লাগবে। আর এখানে অল্প পরিমাণ আদা রসুন বাটাও দিয়ে দিবেন, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিবেন। আর এই দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু প্রচুর পরিমাণ ঝাল খাই, তাই আমি এখানে সেই বোম্বাই মরিচ থেতলিটা দিয়ে দিলাম। অনেকগুলো মরিচ দিয়েছি, অনেকগুলো শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, তার মধ্যে আবার গোলমরিচের গুঁড়া দিয়েছি। সেই লেভেলের একটা ঝাল হবে, ঝাল না হলে কি চলে। তারপর এখানে অল্প পরিমাণ লেবু রস দিয়ে দিয়েছি। এটা ভালো মতন কিন্তু মাখা করতে হবে। যত মাখা করবেন ততই মজা। আর মাখা না করলে কিন্তু একটুও ভালো লাগবে না। আর আমি এখানে সুন্দর করে চামচ দিয়ে নাড়াচাড়া করছি, কেন বোম্বাই মরিচ পরে কিন্তু না হবে না। তারপর আমি হাত লাগিয়ে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ আমি মাখা করতেছি। আর মাখা সাথে সাথে কিন্তু এটা ভালো মতো মেরিনেট করে রাখতে হবে। তারপর মেরিনেট করা শেষ। এখানে আমি নিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নেব। সাথে কিন্তু দিয়ে দিন লবণ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া। এখানে একটু কালারের জন্য হলুদের গুঁড়াও দিয়ে দিবেন, তাহলে একটু কালারটা সুন্দর আসে। এটা তারপরে সুন্দর করে মিশিয়ে নেবেন। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মশলা দিয়ে দিচ্ছি। তারপর আমি সুন্দর করে এখন একটা পর একটা, তারপরে বিস্কিটের গুঁড়া বা আপনারা কি বলেন, তো যাই বলুক, বিস্কিটের গুঁড়া বা ব্রেড গ্রাম দিয়ে এটা সুন্দর করে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এই যে ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে যে কোট করে নেব। কোট করার পরে সুন্দর করে কোট করে একদম চেপে কোট করে নেব। তারপর ঝাড়া দিয়ে একদম কোটগুলো ফেলে দেবো। তারপর আমি আবার ডিমের মধ্যে ডুবিয়ে দেবো। আর এটা কিন্তু অনেক মজা আর অনেক ক্রিস্পি হয়। আমি তো আগে জানতামই না, না খেলে বুঝতামই না যে কেন এই রেসিপিটা কলকাতার প্রতিটা বিয়েবাড়িতেই থাকে। সেই পরিমাণের স্বাদ, একবার খেয়ে দেখেন বারবার খেতে যাবেন। তারপর আমি আবার কি করলাম, এটা সুন্দর করে একদম বিস্কিটের ব্রেড গ্রামের মধ্যে দিয়ে দিলাম। আর ব্রেড গ্রামের কিন্তু বাচ্চারাও পছন্দ করে। বাচ্চারা মাছ খেতে চাইবে না, সামুদ্রিক মাছে কিন্তু অনেক পুষ্টিগুণ থাকে। এটা কিন্তু ডাক্তাররাও বলে থাকে, নদীর মাছ থেকে সামুদ্রিক মাছে অনেক পুষ্টিগুণ থাকে। বাচ্চারা যদি এভাবে লইট্টা মাছ না খেতে চায়, তাহলে কিন্তু এভাবে একবার ট্রাই করে দেন। বাচ্চা থেকে বুড়ো থেকে বয়স্ক সবাই পছন্দ করবে। তো এগুলো আমি সবগুলো এক করে কোট করে নিচ্ছি। আর যত দ্রুত কোট করবেন তত ভালো। এটা কিন্তু কোট করার পরে কিন্তু ডিপ ফ্রিজে কম হলেও আধা ঘন্টার জন্য রেখে দেবেন, সুন্দর করে সেট হওয়ার জন্য। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি কোট করে নিচ্ছি। আর বিয়েবাড়ি মানে এরকম সব ক্রিসপি খাবার। আমাদের বাংলাদেশে তো চিকেন ফ্রাই দেয়, আর ইন্ডিয়াতে কিন্তু ফিশ ফ্রাই ছাড়া কিন্তু বিয়েবাড়ি একদমই অসম্পূর্ণ। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি এক করে কোট করে নিচ্ছি। আর যারা আমার ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই শেয়ার করে ফলো করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে। আশা করি সবাই ভালো থাকবেন। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কোট করছি, এক করে কোট করছি। আর এগুলো কিন্তু অনেকগুলো পরিমাণ, যত দেবেন কষ্ট করতে যে কোনো জিনিস খেতে কিন্তু সেই লেভেলের স্বাদ হয়। আর কী পরিমাণ যে স্বাদ ছিল সেটা বললে বোঝাতে পারবো না, আপনারা করলে অবশ্যই বুঝতে পারবেন। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আমি সবগুলো কোট করে নিয়েছি। তারপরে এই সুন্দর করে আমি গরম হালকা করে তেলে একদম দিয়ে দিচ্ছি, ডুবো তেলে। আর বেশি তেল দিচ্ছি না, কেন তেলের যে দাম, আর তেল যত কম খাবেন ততই ভালো। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর কি সুন্দর গ্রান আসছে, ও আমাকে দেখেই জিভে পানি এসে পড়তেছে। আপনারা একবার খেয়ে দেখেন, বাচ্চারা দেখে কি পরিমাণ পছন্দ করে। আমার বাচ্চারা দেখে পুরো সব খেয়ে গেছে। লাস্টে আমিই ভাগে পাই নাই, এমন কিছুই না, আমি খাবো না, এটা হয়। তো আমিও খেয়েছি। এই কি সুন্দর করে বুটবুট, আর যখন বুটবুটটা উঠবে তখনই বুঝবেন যে এটা আপনার হয়ে গেছে ভিতরের দিকে। তো আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আমি আবার একটু আপনাদের শব্দটা শোনাচ্ছি, দেখেন কি সুন্দর শব্দ। তো এরকম করে একবার বাসায় ট্রাই করে দেবেন লইট্টা ফ্রাই, তো সেই লেভেলের মজা। সবাই ভালো থাকবেন, সুতরাং আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।